আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, এই যে আপনারা শুনেন আবু জেহেলের নাম, আবু জেহেলের আসল নাম আবুল হেকাম, অর্থাৎ বুদ্ধিমানের বাপ। সে বিরাট শিক্ষিত ছিল, বিরাট বুদ্ধিমান ছিল, বিরাট জ্ঞানী ছিল। যুদ্ধের ময়দানে সিএনসি হতো, যুদ্ধ পরিচালনা করত। এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন মূর্খের বাপ, কারণ তার অন্তরে দ্বীনের বুঝ ছিল না, তার অন্তরে তাকওয়া ছিল না। সম্মানিত মুহতারম, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম ছিলেন, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। কারণ হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ছিল তাকওয়া, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত। সম্মানিত মুহতারম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম ছিলেন, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। একদিন সকল সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মসজিদের ইমাম, সেই মসজিদে একজন ভালো মুয়াজ্জিনের প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদলাইতে চাননি। সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বললেন, হে বেলাল, আগামী ফজরের আজান তুমি দিতে পারবা না, কারণ নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে। এই কথা শুনে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে আর ঘুম নেই। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণে সেজদায় পড়ে গেলেন এবং ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, কালো কুৎসিত হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে, জবান তোতলা হওয়ার কারণে আজকে আমি তোমার প্রিয় হাবিবের মসজিদের মুয়াজ্জিন থেকে মাহরুম হয়ে গেলাম। হে আল্লাহ, গোলাম তো তুমি আমাকে বানিয়েছ, আমার জবান তোতলা, তুমিই তো আমাকে বানিয়েছ, কালো কুৎসিত চেহারা তুমিই তো আমাকে দিয়েছ। এইভাবে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দন শুরু করলেন সেজদায় পড়ে। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কান্দন শুরু করলেন, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান দিল সুন্দর সুরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন পূর্ব আকাশ পরিষ্কার হয়নি, ফজরের নামাজের সময় কেন শুরু হয়নি। এমন সময়
জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কেন মসজিদে নববীতে আজান হয়নি? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তখন সকল ফেরেশতাগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের জবাব দেয়। আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত আজানের শব্দ পৌঁছেনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দেওয়ান, আর না হয় কিয়ামত পর্যন্ত ফজর হবে না, কিয়ামত পর্যন্ত রাত্রি শেষ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নতুন মুয়াজ্জিন সুন্দর সুরে আজান দিয়েছে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দেওয়ান, আর না হয় কিয়ামত পর্যন্ত ফজর হবে না, কিয়ামত পর্যন্ত রাত্রি শেষ হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন এবং বললেন, আজান দাও। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল তাকওয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।